সূত্রপিটকে অঙ্গুত্তর নিকায়। 1 একক নিপাত। অনুবাদক অধ্যাপক সুমঙ্গল বড়ুয়া। 1 রূপাদি বর্গ। আমি এইরূপ শুনিয়াছি। এক সময় ভগবান শ্রাবস্তিতে জেতবন নামক উদ্যানে অনাথপিণ্ডিকের আরামে বাস করিতেছিলেন। তখন একদা ভগবান ভিক্ষুগণকে আহ্বান করিলেন, হে ভিক্ষুগণ, ভিক্ষুগণ, সেই ভিক্ষুগণ ভদন্ত বলিয়া প্রত্যুত্তর দিল। ভগবান বলিলেন, 1 হে ভিক্ষুগণ, আমি অন্য এক রূপও দেখিতেছি না যাহা এইরূপ পুরুষের চিত্ত অধিকার করিয়া থাকে, যেমন স্ত্রীরূপ। স্ত্রীরূপী হে ভিক্ষুগণ, পুরুষের চিত্ত অধিকার করিয়া থাকে। 2 হে ভিক্ষুগণ, আমি অন্য এক শব্দ দেখিতেছি না যাহা এইরূপ পুরুষের চিত্ত অধিকার করিয়া মন ভুলাইয়া থাকে, যেমন স্ত্রী শব্দ। স্ত্রীশব্দই হে ভিক্ষুগণ, পুরুষের চিত্ত অধিকার করিয়া থাকে। 3 হে ভিক্ষুগণ, আমি অন্য এক গন্ধও দেখিতেছি না যাহা এইরূপ পুরুষের চিত্ত অধিকার করিয়া থাকে, যেমন স্ত্রীগন্ধ। স্ত্রীগন্ধই হে ভিক্ষুগণ, পুরুষের চিত্ত অধিকার করিয়া থাকে। 4 হে ভিক্ষুগণ, আমি অন্য এক রসও দেখিতেছি না যাহা এইরূপ পুরুষের চিত্ত অধিকার করিয়া থাকে, যেমন স্ত্রীরস। স্ত্রীর্ষি হে ভিক্ষুগণ, পুরুষের চিত্ত অধিকার করিয়া থাকে। 5 হে ভিক্ষুগণ, আমি অন্য এক স্পর্শও দেখিতেছি না যাহা এইরূপ পুরুষের চিত্ত অধিকার করিয়া থাকে, যেমন স্ত্রীর স্পর্শ। স্ত্রীর স্পর্শই হে ভিক্ষুগণ, পুরুষের চিত্ত অধিকার করিয়া থাকে। 6 হে ভিক্ষুগণ, আমি অন্য এক রূপও দেখিতেছি না যাহা এইরূপ স্ত্রীর চিত্ত অধিকার করিয়া থাকে, যেমন পুরুষরূপ। পুরুষরূপী হে ভিক্ষুগণ, স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে। 7 হে ভিক্ষুগণ, আমি অন্য এক শব্দ দেখিতেছি না যাহা এইরূপ স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে, যেমন পুরুষ শব্দ। পুরুষ শব্দই হে ভিক্ষুগণ, স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে। 8 হে ভিক্ষুগণ, আমি অন্য এক গন্ধও দেখিতেছি না যাহা এইরূপ স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে, যেমন পুরুষগন্ধ। পুরুষগন্ধই হে ভিক্ষুগণ, স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে। 9 হে ভিক্ষুগণ, আমি অন্য এক রসও দেখিতেছি না যাহা এইরূপ স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে, যেমন পুরুষরস। পুরুষরসই হে ভিক্ষুগণ, স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে। 10 হে ভিক্ষুগণ, আমি অন্য এক স্পর্শও দেখিতেছি না যাহা এইরূপ স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে, যেমন পুরুষস্পর্শ। পুরুষস্পর্শই হে ভিক্ষুগণ, স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে। ভিক্ষুগণ, আমি অন্য এক শব্দ দেখিতেছি না যাহা এইরূপ স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে, যেমন পুরুষ শব্দ। পুরুষ শব্দই হে ভিক্ষুগণ, স্ত্রীচিত্ত অধিকার করিয়া থাকে। 8 করণ প্রহান বর্গ। 1 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যৎ প্রভাবে অনুৎপন্ন কামচ্ছন্দ কাম্যবস্তু সেবনেচ্ছা, কামাভিলাষ উৎপন্ন অথবা উৎপন্ন কামচ্ছন্দ বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়, যেমন হে ভিক্ষুগণ, শুভনিমিত্ত দোষকে দোষ বলিয়া গ্রহণ না করা, হে ভিক্ষুগণ, অজনীশ মনসিকার জ্ঞানপূর্বক বিচার না করা, বস্ত শুভনিমিত্ত গ্রহণ করিলে অনুৎপন্ন কামচ্ছন্দ উৎপন্ন হয় ও উৎপন্ন কামচ্ছন্দ বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়। 2 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহার প্রভাবে অনুৎপন্ন ব্যাপাদ হিংসা, পরের অনিষ্ট চিন্তন উৎপন্ন হয় ও উৎপন্ন ব্যাপাদ বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়, যেমন প্রতীক নিমিত্ত ক্রোধ, হে ভিক্ষুগণ, অজনীশ মনসিকারবশত প্রতীক নিমিত্ত গ্রহণ করিলে অনুৎপন্ন ব্যাপাদ উৎপন্ন ও উৎপন্ন ব্যাপাদ বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়। 3 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন থিনমিদ্ধ আলস্য উৎপন্ন হয় ও উৎপন্ন থিনমিদ্ধ আলস্য বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়, যেমন অরতি অনিচ্ছা তন্দ্রা, বিজিম্বিকা, হাইতোলা, ভত্তসম্মদ আহারের পর আলস্য চিত্তের হীনত্ব চিত্তের অকর্মণ্যভাব। হে ভিক্ষুগণ, হিনচিত্ত ব্যক্তির অনুৎপন্ন আলস্য উৎপন্ন হয় ও উৎপন্ন আলস্য বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়। 4 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহার প্রভাবে অনুৎপন্ন উদ্ধত্ত চিত্তের উদ্ধত বা অস্থির ভাব ও কৌকৃত্য কৃত পাপের জন্য অনুতাপ উৎপন্ন হয়, উৎপন্ন উদ্ধত্ত কৌকৃত্য বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়, যেমন চিত্তের অনুক্ষম অশান্তি, হে ভিক্ষুগণ, অশান্ত চিত্তে অনুৎপন্ন উদ্ধত্ত কৌকৃত্য উৎপন্ন হয় ও উৎপন্ন উদ্ধত্ত কৌকৃত্য বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়। 5 হে ভিক্ষুগণ,
আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন বিচিকিৎসা সন্দেহ উৎপন্ন হয় ও উৎপন্ন বিচিকিৎসা বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়, যেমন অজনীশ মনসিকার। অজনীশ মনসিকারবশত অনুৎপন্ন বিচিকিৎসা উৎপন্ন হয় ও উৎপন্ন বিচিকিৎসা বৃদ্ধি ও বৈপুল্য প্রাপ্ত হয়। 6. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহার প্রভাবে অনুৎপন্ন কামচ্ছন্দ কামাভিলাষ উৎপন্ন না হয় বা উৎপন্ন কামচ্ছন্দ প্রহীন বিনষ্ট পরিত্যক্ত হয়, যেমন অশুভ নিমিত্ত দোষকে দোষ বলিয়া গ্রহণ। হে ভিক্ষুগণ, জনীশ মনসিকার জ্ঞানপূর্বক অশুভ নিমিত্ত চিন্তা করিলে অনুৎপন্ন কামচ্ছন্দ উৎপন্ন হয় না ও উৎপন্ন কামচ্ছন্দ প্রহীন হয়। 7. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন ব্যাপাদ হিংসা উৎপন্ন হয় না বা উৎপন্ন ব্যাপাদ প্রহীন হয়, যেমন মৈত্রী চিত্ত বিমুক্তি। হে ভিক্ষুগণ, জনীশ মনসিকার জ্ঞানপূর্বক মৈত্রী চিত্ত বিমুক্তি মনে করিলে অনুৎপন্ন ব্যাপাদ উৎপন্ন হয় না ও উৎপন্ন ব্যাপাদ প্রহীন হয়। 8. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন আলস্য উৎপন্ন হয় না বা উৎপন্ন আলস্য প্রহীন হয়, যেমন আরম্ভ ধাতু প্রথম আর্ধ বীর্য, প্রথম উদ্যম, প্রথম উৎসাহ, নিষ্ক্রাম ধাতু, বলবত্তর উৎসাহ উদ্যম ও পরাক্রম ধাতু, অত্যধিক উৎসাহ। হে ভিক্ষুগণ, আর্ধবীর্য ব্যক্তির অনুৎপন্ন আলস্য উৎপন্ন হয় না ও উৎপন্ন আলস্য বিনষ্ট হয়। 9. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহার প্রভাবে অনুৎপন্ন ও উদ্ধত্ত কৌকৃত্য উৎপন্ন হয় না বা উৎপন্ন ও উদ্ধত্ত কৌকৃত্য পরিত্যক্ত হয়, যেমন চিত্তের উপশম মনের শান্তি। হে ভিক্ষুগণ, উপশান্ত চিত্তে অনুৎপন্ন ও উদ্ধত্ত কৌকৃত্য উৎপন্ন হয় না ও উৎপন্ন ও উদ্ধত্ত কৌকৃত্য প্রহীন হয়। 10. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন বিচিকিৎসা সন্দেহ উৎপন্ন হয় না বা উৎপন্ন বিচিকিৎসা প্রহীন হয়, যেমন জনীশ মনসিকার জ্ঞানপূর্বক বিচার। হে ভিক্ষুগণ, জনীশ মনসিকার প্রভাবে অনুৎপন্ন বিচিকিৎসা উৎপন্ন হয় না ও উৎপন্ন বিচিকিৎসা পরিত্যক্ত হয়। 1. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা অভাবিত ভাবনাহীন ধ্যানহীন হইলে অকর্মণ্য হয়, যেমন চিত্ত। হে ভিক্ষুগণ, চিত্ত অভাবিত হইলে অকর্মণ্য হয়। 2. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা ভাবিত ভাবনাযুক্ত ধ্যানপরায়ণ হইলে কর্মণ্য হয় কাজের যজ্ঞ হয়, যেমন চিত্ত। হে ভিক্ষুগণ, চিত্ত ভাবিত হইলে কর্মণ্য হইয়া থাকে। 3. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা অভাবিত হইলে মহা অনর্থ ঘটাইয়া থাকে, যেমন চিত্ত। হে ভিক্ষুগণ, অভাবিত চিত্ত মহা অনর্থ ঘটাইয়া থাকে। 4. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা ভাবিত হইলে মহা অর্থসাধক উপকারক হইয়া থাকে, যেমন চিত্ত। হে ভিক্ষুগণ, ভাবিত চিত্ত মহা অর্থসাধক হইয়া থাকে। 5. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা অভাবিত হইলে অপ্রাদুর্ভূত হইলে মহা অনর্থ ঘটাইয়া থাকে, যেমন চিত্ত। হে ভিক্ষুগণ, অভাবিত অপ্রাদুর্ভূত চিত্ত মহা অনর্থ ঘটাইয়া থাকে। 6. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা ভাবিত ও প্রাদুর্ভূত হইলে মহা অর্থসাধক হইয়া থাকে, যেমন চিত্ত। হে ভিক্ষুগণ, ভাবিত ও প্রাদুর্ভূত চিত্ত মহান অর্থসাধক হইয়া থাকে। 7. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা অভাবিত অবহুলীকৃত পুনঃপুন্না ভাবিত হইলে মহা অনর্থ ঘটাইয়া থাকে, যেমন চিত্ত। হে ভিক্ষুগণ, অভাবিত ও অবহুলীকৃত চিত্ত মহা অনর্থ ঘটাইয়া থাকে। 8. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা ভাবিত বহুলীকৃত হইলে মহা অর্থসাধক হয়, যেমন চিত্ত। হে ভিক্ষুগণ, ভাবিত ও বহুলীকৃত চিত্ত মহা অর্থসাধক হইয়া থাকে। 9. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা অভাবিত ও অবহুলীকৃত হইলে দুঃখদায়ক হইয়া থাকে, যেমন চিত্ত। হে ভিক্ষুগণ, অভাবিত ও অবহুলীকৃত চিত্ত দুঃখাবহ হইয়া থাকে। 10. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা ভাবিত ও বহুলীকৃত হইলে সুখাবহ হইয়া থাকে, যেমন চিত্ত। হে ভিক্ষুগণ, ভাবিত ও বহুলীকৃত চিত্ত সুখাবহ হইয়া থাকে। গো 1. হে ভিক্ষুগণ, যে শালিশুল শালিসুখ বা জবশুল জবসুখ ঊর্ধ্বমুখে স্থির নয়, হস্তের দ্বারা জড়াইয়া ধরিলে বা পদদলিত করিলে যেমন ঊর্ধ্বমুখে স্থিত নয় বলিয়া তাহা হস্তপদ বিদ্ধ করিবে বা রক্ত উৎপাদন করিবে এইরূপ সম্ভাবনা নাই, সেইরূপ মিথ্যা প্রনিহিত রাগাদি দোষযুক্ত চিত্তে কোনো ভিক্ষু অবিদ্যা অজ্ঞতা ভেদ করিবে, বিদ্যা উৎপাদন করিবে, নির্বাণ সাক্ষাৎকার প্রত্যক্ষ করিবে, ইহা অসম্ভব। তাহার কারণ কি? হে ভিক্ষুগণ, চিত্তের মিথ্যা প্রনিধিবশত। 2. হে ভিক্ষুগণ, যে শালী শুল বা জব শুল ঊর্ধ্বমুখে স্থিত, হস্ত দ্বারা জড়াইয়া ধরিলে বা পদদলিত করিলে যেমন ঊর্ধ্বমুখে স্থিত বলিয়া তাহা হস্তপদ বিদ্ধ করিতে পারে বা রক্ত উৎপাদন করিতে পারে, সেইরূপ সম্যক প্রনিহিত রাগাদি দোষ হইতে মুক্ত চিত্তে কোনো ভিক্ষু অবিদ্যা ভেদ করিবে, বিদ্যা উৎপাদন করিবে, নির্বাণ সাক্ষাৎকার প্রত্যক্ষ করিবে, ইহা সম্ভব। তাহার কারণ কি? হে ভিক্ষুগণ, চিত্তের সম্যক প্রনিধিবশত ইহার কারণ। 3.
হে ভিক্ষুগণ, কোন প্রদোষ চিত্ত অবিদ্যাদি দোষযুক্ত ব্যক্তির চিত্তকে আমার চিত্ত দ্বারা তন্ন তন্ন করিয়া অনুসন্ধানে আমি জানি যে যদি এই সময়ে এই ব্যক্তির মৃত্যু হয় তবে আহৃত হইয়া নিক্ষিপ্ত দ্রব্যের ন্যায় সে নিরয় পড়িবে। তাহার কারণ কি? কারণ হে ভিক্ষুগণ, তাহার চিত্ত প্রদুষ্ট। চিত্ত প্রদোষ হেতু, হে ভিক্ষুগণ, ইহলোকে কোনো সত্য কায়ভেদে বা মৃত্যুর পর এইরূপে দুর্গতি, অপায়, বিনিপাত, নিরয় উৎপন্ন হইয়া থাকে। 4. হে ভিক্ষুগণ, কোনো প্রসন্নচিত্ত ব্যক্তির চিত্তকে আমার চিত্ত দ্বারা তন্ন তন্ন করিয়া অনুসন্ধানে আমি জানি যে যদি এই সময়ে এই ব্যক্তির মৃত্যু হয় তবে আহৃত হইয়া নিক্ষিপ্ত দ্রব্যের ন্যায় সে স্বর্গে উৎপন্ন হইবে। তাহার কারণ কি? কারণ হে ভিক্ষুগণ, তাহার চিত্ত প্রসন্ন। চিত্তের প্রসাদ হেতু হে ভিক্ষুগণ, ইহলোকে কোনো সত্য কায়ভেদে বা মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হইয়া থাকে। 5. হে ভিক্ষুগণ, আবিলপূর্ণ, আলোড়িত ও পঙ্কযুক্ত উদক হ্রদের তীরে দাঁড়াইয়া যেমন চক্ষুষ্মান পুরুষ শুক্তি, সম্বুক, শর্করা, ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তরখণ্ড, কঠোর, ভগ্ন মৃণ্ম পাত্রাদির টুকরা ও মৎস্যগুম্ব চলিতে বা স্থিরভাবে থাকিতে দেখে না তাহার কারণ কি? উদ্কের আবিলতাবশত সেইরূপ হে ভিক্ষুগণ, আবিল চিত্তে সেই ভিক্ষু স্বার্থ জ্ঞাত হইবে বা পরার্থ জ্ঞাত হইবে বা উভয়ার্থ জ্ঞাত হইবে। ধ্যান বিদর্শন মার্গফল উত্তরিন্নুষ্যধম্মা দিব্যচক্ষুজ্ঞান, বিদর্শন জ্ঞান, মার্গজ্ঞান, শ্রোতাপত্তাদি মার্গজ্ঞান, ফলজ্ঞান, শ্রোতাপত্তাদি ফলজ্ঞান ও প্রত্যবেক্ষণ জ্ঞান সাক্ষাৎকার প্রত্যক্ষ করিবে এইরূপ সম্ভাবনা নাই। ইহার কারণ কি? হে ভিক্ষুগণ, চিত্তের আবিলতাই ইহার কারণ। 6. হে ভিক্ষুগণ, স্বচ্ছ, বিপ্রসন্ন, অনাবিল উদক হ্রদের তীরে দাঁড়াইয়া যেমন চক্ষুষ্মান পুরুষ শুক্তি, সম্বুক, শর্করা, কঠোর ও মৎস্যগুম্ব চলিতে বা স্থিরভাবে থাকিতে দেখে ইহার কারণ কি? উদ্কের অনাবিলতাবশত। সেইরূপ হে ভিক্ষুগণ, যেই ভিক্ষু অনাবিল চিত্তে স্বার্থ জ্ঞাত হইবে বা পরার্থ হইবে অথবা উভয়ার্থ জ্ঞাত হইবে, ধ্যান বিদর্শন মার্গফল, দিব্যচক্ষুজ্ঞান, বিদর্শন জ্ঞান, মার্গজ্ঞান, ফলজ্ঞান ও প্রত্যবেক্ষণজ্ঞান সাক্ষাৎকার করিবে ইহা সম্ভব। ইহার কারণ কি? চিত্তের অনাবিলতা। 7. হে ভিক্ষুগণ, এই যে বৃক্ষসমূহ দেখিতেছ মৃদুতা, কর্মণ্যতায় কার্য উপযোগিতায়, চন্দন যেমন তাহাদের মধ্যে শ্রেষ্ঠ, সেইরূপ আমি এক ধর্মও দেখিতেছি না যাহা ভাবিত ও বহুলীকৃত হইলে এইরূপ মৃদু ও কোমল হয়, যেমন চিত্ত। হে ভিক্ষুগণ, ভাবিত ও বহুলীকৃত চিত্ত মৃদু ও কর্মোপযোগী হয়। 8. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা সহজে পরিবর্তনশীল, যেমন চিত্ত। চিত্ত যে কিরূপ সহজে পরিবর্তনশীল তাহার উপমা পাওয়া দুষ্কর। 9. হে ভিক্ষুগণ, এই চিত্ত প্রভাসর পরিশুদ্ধ কিন্তু তাহা আগন্তুক ক্লেশ, লোভাদি দ্বারা উপক্লিষ্ট হয়। 10. হে ভিক্ষুগণ, এই চিত্ত প্রভাসর, কিন্তু তাহা আগন্তুক ক্লেশ হইতে বিমুক্ত। অঙ্গুলি আঘাত বর্গ। 1. হে ভিক্ষুগণ, এই চিত্ত প্রভাসর পরিশুদ্ধ কিন্তু তাহা আগন্তুক বহিরাগত ক্লেশসমূহ, লোভাদি দ্বারা উপক্লিষ্ট দূষিত হয়। অশ্রুতবান অজ্ঞানী পৃথ্বজন সাধারণ লোক তাহা যথাভূত জানে না। এই হেতু অশ্রুতবান পৃথ্বজনের চিত্ত ভাবনা নাই বলিয়া বলি। 2. হে ভিক্ষুগণ, এই চিত্ত প্রভাসর কিন্তু তাহা আগন্তুক ক্লেশ রাশি দ্বারা দূষিত হয়। শ্রুতবান পণ্ডিত আর্যশ্রাবকগণ মার্গ ফল্লাভী অষ্টক তাহা যথাভূত জানে, এই হেতু তাহাদের চিত্তভাবনা আছে বলিয়া বলি। 3. হে ভিক্ষুগণ, 2 অঙ্গুলি প্রহার দ্বারা শব্দ করিতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ মাত্র সময়ও যদি কোনো ভিক্ষু সর্বজীবের প্রতি মৈত্রী ভাবনা করে তাহা হইলেও বলা যায় যে সেই ভিক্ষু ধ্যানহীন হইয়া বিহার করেন না, শাস্তার বুদ্ধের শাসন মান্য করে, তাহার উপদেশ পালন করে এবং অমোঘ সার্থক রাষ্ট্রপিণ্ড পর্দত্ত অন্য ভোগ করে, আর যে বেশিক্ষণ মৈত্রী ভাবনা করে তাহার তো কথাই নাই। 4. হে ভিক্ষুগণ, 2 অঙ্গুলি প্রহার দ্বারা শব্দ করিতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ও যদি কোনো ভিক্ষু মৈত্রীচিত্ত উৎপাদন করে তাহা হইলেও বলা যায় যে সেই ভিক্ষু ধ্যানহীন হইয়া বিহার করেন না, বুদ্ধের শাসন মান্য করে, তাহার উপদেশ পালন করে এবং সার্থক পর্দত্ত অন্য ভোগ করে। আর যে ততোধিক করে তাহাকে বর্ণনা করিবে। 5. হে ভিক্ষুগণ, 2 অঙ্গুলি প্রহার দ্বারা শব্দ করিতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ও যদি কোনো ভিক্ষু মৈত্রীচিত্ত পোষণ করে তাহা হইলেও বলা যায় যে সেই ভিক্ষু ধ্যানহীন হইয়া বিহার করে না, বুদ্ধের শাসন মান্য করে, তাহার উপদেশ পালন করে এবং সার্থক পর্দত্ত অন্য ভোগ করে, আর যে বেশিক্ষণ মৈত্রী ভাবনা করে তাহার তো কথাই নাই। 6. হে ভিক্ষুগণ, যেই ধর্ম অকুশল, অকুশলভাগী অকুশলের ভজনাকারী, অকুশল পক্ষীয় তাহার মন পূর্বগামী, মন যে সকল ধর্মের প্রথমে উৎপন্ন হয়, তৎপশ্চাৎ অকুশল ধর্মসমূহ উৎপন্ন হইয়া থাকে। 7. হে ভিক্ষুগণ, যেই ধর্ম কুশল, কুশলভাগী, কুশলপক্ষীয় সেইগুলি মন পূর্বগামী, মন সেই সকল ধর্মের প্রথমে উৎপন্ন হয়, তৎপশ্চাৎ কুশল ধর্মসমূহ উৎপন্ন হইয়া থাকে। 8. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন অকুশল ধর্ম উৎপন্ন হয় বা উৎপন্ন কুশল ধর্ম পরিহানি, বিনাশ প্রাপ্ত হয়, যেমন হে ভিক্ষুগণ, প্রমাদ। প্রমত্তের হে ভিক্ষুগণ, অনুৎপন্ন অকুশল ধর্ম উৎপন্ন হয় ও উৎপন্ন কুশল ধর্ম বিনাশ প্রাপ্ত হয়। 9.
হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন কুশলধর্মসমূহ উৎপন্ন হয় বা উৎপন্ন অকুশলধর্মসমূহ বিনষ্ট হয়, যেমন হে ভিক্ষুগণ, অপ্রমাদ। হে ভিক্ষুগণ, অপ্রমাদীর অনুৎপন্ন কুশলধর্ম উৎপন্ন হয় ও উৎপন্ন অকুশলধর্ম পরিহানি প্রাপ্ত হয়। 10 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতে পাইতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন অকুশলধর্ম উৎপন্ন হয় বা উৎপন্ন কুশলধর্ম পরিহানি প্রাপ্ত হয়, যেমন কৌৎসিদ্য অলসতা। হে ভিক্ষুগণ, অলস ব্যক্তির অনুৎপন্ন অকুশলধর্মসমূহ উৎপন্ন হয় ও উৎপন্ন কুশলধর্ম পরিহানি প্রাপ্ত হয়। 1 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন কুশলধর্ম উৎপন্ন হয় বা উৎপন্ন অকুশলধর্ম পরিহানি প্রাপ্ত হয়, যেমন বীর্যারম্ভ। হে ভিক্ষুগণ, আর্ধবীর্য ব্যক্তির অনুৎপন্ন কুশলধর্ম উৎপন্ন হয় ও উৎপন্ন অকুশলধর্ম পরিহানি প্রাপ্ত হয়। 2 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন অকুশলধর্ম পাপ উৎপন্ন হয় বা উৎপন্ন কুশলধর্ম বিনাশ প্রাপ্ত হয়, যেমন মহেচ্ছতা, মহালোভ, অতিলোভ, বেশি পাওয়ার ইচ্ছা। ভিক্ষুগণ, মহেচ্ছক, অতিলোভী ব্যক্তির অনুৎপন্ন অকুশলধর্ম উৎপন্ন হয় বা উৎপন্ন কুশলধর্ম পরিহানি প্রাপ্ত হয়। 3 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন কুশলধর্ম উৎপন্ন হয় বা উৎপন্ন অকুশলধর্ম পরিহানি প্রাপ্ত হয়, যেমন অল্পেচ্ছুতা। ভিক্ষুগণ, অল্পেচ্ছু ব্যক্তির অনুৎপন্ন কুশলধর্ম উৎপন্ন হয় ও উৎপন্ন অকুশলধর্ম পরিহানি প্রাপ্ত হয়। 4 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন অকুশলধর্ম উৎপন্ন হয় বা উৎপন্ন কুশলধর্ম পরিহানি প্রাপ্ত হয়, যেমন অসন্তুষ্টিতা, অসন্তোষ। ভিক্ষুগণ, অসন্তুষ্ট ব্যক্তির অনুৎপন্ন অকুশলধর্ম উৎপন্ন হয় ও উৎপন্ন কুশলধর্ম বিনাশ প্রাপ্ত হয়। 5 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতে পাইতেছি না যাহার প্রভাবে অনুৎপন্ন কুশলধর্মসমূহ উৎপন্ন হয় বা উৎপন্ন অকুশলধর্মসমূহ বিনাশ প্রাপ্ত হয়, যেমন ভিক্ষুগণ, সন্তুষ্টিতা, সন্তোষ। হে ভিক্ষুগণ, সন্তুষ্ট ব্যক্তির অনুৎপন্ন কুশলধর্মসমূহ উৎপন্ন হয় ও উৎপন্ন অকুশলধর্মসমূহ পরিহানি প্রাপ্ত হয়। 6 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন অকুশলধর্মসমূহ উৎপন্ন হয় বা উৎপন্ন কুশলধর্মসমূহ ক্ষয়প্রাপ্ত হয়, যেমন ভিক্ষুগণ, অজনীশ মনসিকার, জ্ঞানপূর্বক বিচার না করা। ভিক্ষুগণ, অজনীশ মনসিকারবশত অনুৎপন্ন অকুশলধর্মসমূহ উৎপন্ন হয় ও উৎপন্ন কুশলধর্ম বিনাশ প্রাপ্ত হয়। 7 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন কুশলধর্ম উৎপন্ন হয় বা উৎপন্ন অকুশলধর্মসমূহ পরিহানি প্রাপ্ত হয়, যেমন যনীশ মনসিকার, জ্ঞানপূর্বক বিচার করা। ভিক্ষুগণ, যনীশ মনসিকারবশত অনুৎপন্ন কুশলধর্মসমূহ উৎপন্ন হয় ও উৎপন্ন অকুশলধর্মসমূহ ক্ষয়প্রাপ্ত হয়। 8 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন অকুশলধর্মসমূহ উৎপন্ন হয় বা উৎপন্ন অকুশলধর্মসমূহ পরিহানি প্রাপ্ত হয়, যেমন ভিক্ষুগণ, অসম্প্রজ্ঞান, মোহ। হে ভিক্ষুগণ, অসম্প্রজ্ঞানীর মোহিত ব্যক্তির অনুৎপন্ন অকুশলধর্মসমূহ উৎপন্ন হয় এবং উৎপন্ন কুশলধর্মসমূহ পরিহানি প্রাপ্ত হয়। 9 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন কুশলধর্মসমূহ উৎপন্ন হয় বা উৎপন্ন অকুশলধর্মসমূহ পরিহানি প্রাপ্ত হয়, যেমন ভিক্ষুগণ, সম্প্রজ্ঞান, প্রজ্ঞা। ভিক্ষুগণ, সম্প্রজ্ঞানীর প্রজ্ঞাবানের অনুৎপন্ন কুশলধর্মসমূহ উৎপন্ন হয় ও উৎপন্ন অকুশলধর্মসমূহ বিনাশ প্রাপ্ত হয়। 10 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন অকুশলধর্মসমূহ উৎপন্ন হয় বা উৎপন্ন কুশলধর্মসমূহ বিনষ্ট হয়, যেমন ভিক্ষুগণ, পাপমিত্রতা। ভিক্ষুগণ, পাপমিত্রের সঙ্গে বাসকারী ব্যক্তির অনুৎপন্ন অকুশলধর্মসমূহ উৎপন্ন হয় ও উৎপন্ন কুশলধর্মসমূহ বিনষ্ট হয়। 1 হে ভিক্ষুগণ, কল্যাণমিত্রতা, সৎসঙ্গ ব্যতীত আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যৎপ্রভাবে অনুৎপন্ন কুশলধর্ম গুণ সমূহ উৎপন্ন হয় বা উৎপন্ন অকুশলধর্মসমূহ পরিহানি প্রাপ্ত হয়, যেমন কল্যাণমিত্রতা। ভিক্ষুগণ, কল্যাণমিত্রের সাধুসঙ্গে বাসকারীর অনুৎপন্ন কুশলধর্মসমূহ উৎপন্ন হয় ও উৎপন্ন অকুশলধর্মসমূহ ক্ষয়প্রাপ্ত হয়। 2 হে ভিক্ষুগণ, অকুশলধর্মে আসক্তি ও কুশলধর্মে বিরক্তি ব্যতীত আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহার প্রভাবে অনুৎপন্ন অকুশলধর্মসমূহ উৎপন্ন হয় বা উৎপন্ন কুশলধর্মসমূহ পরিহানি প্রাপ্ত হয়। ভিক্ষুগণ, অকুশলধর্মে আসক্তি ও কুশলধর্মে বিরক্তিবশত অনুৎপন্ন অকুশলধর্মসমূহ উৎপন্ন হয় ও উৎপন্ন কুশলধর্মসমূহ বিনষ্ট হয়।
3. হে ভিক্ষুগণ, কুশলধর্মে আসক্তি ও অকুশলধর্মে বিরক্তি ব্যতীত আমি অন্য এক ধর্মও দেখিতেছি না, যাহার প্রভাবে অনুৎপন্ন কুশলধর্মসমূহ উৎপন্ন হয় বা উৎপন্ন অকুশলধর্মসমূহ পরিহানি প্রাপ্ত হয়। হে ভিক্ষুগণ, কুশলধর্মে আসক্তি ও অকুশলধর্মে বিরক্তিবশত অনুৎপন্ন কুশলধর্মসমূহ উৎপন্ন হয় ও উৎপন্ন অকুশলধর্মসমূহ বিনষ্ট হয়। 4. হে ভিক্ষুগণ, অজনীশ মনসিকার অজ্ঞানপূর্বক বিচার ব্যতীত আমি অন্য এক ধর্মও দেখিতেছি না, যাহার প্রভাবে অনুৎপন্ন বোধ্যঙ্গ বোধি লাভের জন্য প্রতিপাল্য সপ্ত বিষয় উৎপন্ন হয় না বা উৎপন্ন বোধ্যঙ্গ ভাবনা বলে পূর্ণতা প্রাপ্ত হয় না। হে ভিক্ষুগণ, অজ্ঞানপূর্বক ধ্যানবশত অনুৎপন্ন বোধ্যঙ্গ উৎপন্ন হয় না ও উৎপন্ন বোধ্যঙ্গ ভাবনা বলে পূর্ণতা প্রাপ্ত হয় না। 5. হে ভিক্ষুগণ, জনীশ মনসিকার ব্যতীত আমি অন্য এক ধর্মও দেখিতেছি না, যাহার প্রভাবে অনুৎপন্ন বোধ্যঙ্গ উৎপন্ন হয় বা উৎপন্ন বোধ্যঙ্গ ভাবনা বলে পূর্ণতা প্রাপ্ত হয়। হে ভিক্ষুগণ, জ্ঞানপূর্বক ধ্যানবশত অনুৎপন্ন বোধ্যঙ্গ উৎপন্ন হয় ও উৎপন্ন বোধ্যঙ্গ ভাবনা বলে পূর্ণতা প্রাপ্ত হয়। 6. হে ভিক্ষুগণ, জ্ঞাতি পরিহানি বিনাশ অতি সামান্য পরিহানি প্রজ্ঞা পরিহানিতেই সর্বাপেক্ষা অধিক ক্ষতি। 7. হে ভিক্ষুগণ, জ্ঞাতিবৃদ্ধি সামান্য মাত্র বৃদ্ধি প্রজ্ঞা বৃদ্ধি সর্বোৎকৃষ্ট। এই হেতু হে ভিক্ষুগণ, তোমাদের প্রজ্ঞা বৃদ্ধিতে বর্ধিত হইব, এইরূপ শিক্ষা করা কর্তব্য। 8. হে ভিক্ষুগণ, সম্পত্তি পরিহানি সামান্যমাত্র পরিহানি প্রজ্ঞা পরিহানি সর্বাপেক্ষা অধিক পরিহানি। 9. হে ভিক্ষুগণ, ভোগবৃদ্ধি ভোগ্য বস্তুর বৃদ্ধি সামান্য মাত্র বৃদ্ধি প্রজ্ঞাবৃদ্ধি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বৃদ্ধি। তদ্ধেতু ভিক্ষুগণ, তোমাদের প্রজ্ঞাবৃদ্ধিতে বর্ধিত হইব, এইরূপ শিক্ষা করা কর্তব্য। 10. হে ভিক্ষুগণ, যশ পরিহানি সামান্য মাত্র পরিহানি প্রজ্ঞা পরিহানি সর্বাপেক্ষা অধিক পরিহানি। এক. হে ভিক্ষুগণ, কল্যাণমিত্রতা সৎসঙ্গ ব্যতীত আমি অন্য এক ধর্মও দেখিতেছি না, যৎপ্রভাবে অনুৎপন্ন কুশলধর্ম গুণ সমূহ উৎপন্ন হয় বা উৎপন্ন অকুশলধর্মসমূহ পরিহানি প্রাপ্ত হয়, যেমন কল্যাণমিত্রতা। ভিক্ষুগণ, কল্যাণমিত্রের সাধুসঙ্গে বাসকারীর অনুৎপন্ন কুশলধর্মসমূহ উৎপন্ন হয় ও উৎপন্ন অকুশলধর্মসমূহ ক্ষয়প্রাপ্ত হয়। 2. হে ভিক্ষুগণ, অকুশলধর্মে আসক্তি ও কুশলধর্মে বিরক্তি ব্যতীত আমি অন্য এক ধর্মও দেখিতেছি না, যাহার প্রভাবে অনুৎপন্ন অকুশলধর্মসমূহ উৎপন্ন হয় বা উৎপন্ন কুশলধর্মসমূহ পরিহানি প্রাপ্ত হয়। ভিক্ষুগণ, অকুশলধর্মে আসক্তি ও কুশলধর্মে বিরক্তিবশত অনুৎপন্ন অকুশলধর্মসমূহ উৎপন্ন হয় ও উৎপন্ন কুশলধর্মসমূহ বিনষ্ট হয়। 3. হে ভিক্ষুগণ, কুশলধর্মে আসক্তি ও অকুশলধর্মে বিরক্তি ব্যতীত আমি অন্য এক ধর্মও দেখিতেছি না, যাহার প্রভাবে অনুৎপন্ন কুশলধর্মসমূহ উৎপন্ন হয় বা উৎপন্ন অকুশলধর্মসমূহ পরিহানি প্রাপ্ত হয়। হে ভিক্ষুগণ, কুশলধর্মে আসক্তি ও অকুশলধর্মে বিরক্তিবশত অনুৎপন্ন কুশলধর্মসমূহ উৎপন্ন হয় ও উৎপন্ন অকুশলধর্মসমূহ বিনষ্ট হয়। 4. হে ভিক্ষুগণ, অজনীশ মনসিকার অজ্ঞানপূর্বক বিচার ব্যতীত আমি অন্য এক ধর্মও দেখিতেছি না, যাহার প্রভাবে অনুৎপন্ন বোধ্যঙ্গ বোধি লাভের জন্য প্রতিপাল্য সপ্ত বিষয় উৎপন্ন হয় না বা উৎপন্ন বোধ্যঙ্গ ভাবনা বলে পূর্ণতা প্রাপ্ত হয় না। হে ভিক্ষুগণ, অজ্ঞানপূর্বক ধ্যানবশত অনুৎপন্ন বোধ্যঙ্গ উৎপন্ন হয় না ও উৎপন্ন বোধ্যঙ্গ ভাবনা বলে পূর্ণতা প্রাপ্ত হয় না। 5. হে ভিক্ষুগণ, জনীশ মনসিকার ব্যতীত আমি অন্য এক ধর্মও দেখিতেছি না, যাহার প্রভাবে অনুৎপন্ন বোধ্যঙ্গ উৎপন্ন হয় বা উৎপন্ন বোধ্যঙ্গ ভাবনা বলে পূর্ণতা প্রাপ্ত হয়। হে ভিক্ষুগণ, জ্ঞানপূর্বক ধ্যানবশত অনুৎপন্ন বোধ্যঙ্গ উৎপন্ন হয় ও উৎপন্ন বোধ্যঙ্গ ভাবনা বলে পূর্ণতা প্রাপ্ত হয়। 6. হে ভিক্ষুগণ, জ্ঞাতি পরিহানি বিনাশ অতি সামান্য পরিহানি প্রজ্ঞা পরিহানিতেই সর্বাপেক্ষা অধিক ক্ষতি। 7. হে ভিক্ষুগণ, জ্ঞাতিবৃদ্ধি সামান্য মাত্র বৃদ্ধি প্রজ্ঞা বৃদ্ধি সর্বোৎকৃষ্ট। এই হেতু হে ভিক্ষুগণ, তোমাদের প্রজ্ঞা বৃদ্ধিতে বর্ধিত হইব, এইরূপ শিক্ষা করা কর্তব্য। 8. হে ভিক্ষুগণ, সম্পত্তি পরিহানি সামান্যমাত্র পরিহানি প্রজ্ঞা পরিহানি সর্বাপেক্ষা অধিক পরিহানি। 9. হে ভিক্ষুগণ, ভোগবৃদ্ধি ভোগ্য বস্তুর বৃদ্ধি সামান্য মাত্র বৃদ্ধি প্রজ্ঞাবৃদ্ধি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বৃদ্ধি। তদ্ধেতু ভিক্ষুগণ, তোমাদের প্রজ্ঞাবৃদ্ধিতে বর্ধিত হইব, এইরূপ শিক্ষা করা কর্তব্য। 10. হে ভিক্ষুগণ, যশ পরিহানি সামান্য মাত্র পরিহানি প্রজ্ঞা পরিহানি সর্বাপেক্ষা অধিক পরিহানি। ভিক্ষুগণ, যশ বৃদ্ধি সামান্য মাত্র বৃদ্ধি প্রজ্ঞাবৃদ্ধি সর্বোত্তম বৃদ্ধি। তদ্ধেতু হে ভিক্ষুগণ, তোমাদের প্রজ্ঞা বৃদ্ধিতে বর্ধিত হইব, এইরূপ শিক্ষা করা কর্তব্য। 2. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্ম দেখিতে পাইতেছি না, যাহা এইরূপ মহা অনিষ্টকর হইয়া থাকে, যেমন প্রমাদ। ভিক্ষুগণ, প্রমাদ মহা অনর্থকর হইয়া থাকে। 3. ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না, যাহা এইরূপ মহান অর্থসাধক হইয়া থাকে, যেমন অপ্রমাদ। ভিক্ষুগণ, অপ্রমাদ মহান অর্থসাধক হইয়া থাকে। 4. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না, যাহা এইরূপ মহান অনর্থসাধক হইয়া থাকে, যেমন অলসতা। ভিক্ষুগণ, অলসতা মহা অনর্থসাধক হইয়া থাকে। 5. হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না, যাহা এইরূপ মহান অর্থসাধক হইয়া থাকে, যেমন বীর্যারম্ভ।
ভিক্ষুগণ বীর্যারম্ভ মহান অর্থসাধক হইয়া থাকে। 6 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা এইরূপ মহান অনর্থসাধক হইয়া থাকে, যেমন মহেচ্ছতা, অতিলোভ। ভিক্ষুগণ অতিলোভ মহা অনর্থসাধক হইয়া থাকে। 7 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা এইরূপ মহা অর্থসাধক হইয়া থাকে, যেমন অল্পেচ্ছুতা। ভিক্ষুগণ সামান্যে তুষ্টি মহান অর্থসাধক হইয়া থাকে। 8 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা এইরূপ মহা অনর্থসাধক হইয়া থাকে, যেমন অসন্তুষ্টিতা। ভিক্ষুগণ অসন্তুষ্টিতা মহা অনর্থসাধক হইয়া থাকে। 9 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা এইরূপ মহান অর্থসাধক হইয়া থাকে, যেমন সন্তুষ্টিতা। ভিক্ষুগণ সন্তুষ্টিতা মহান অর্থসাধক হইয়া থাকে। 10 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা এইরূপ মহা অনর্থসাধক হইয়া থাকে, যেমন অজ্ঞানতাজনিত মনোকর্ম। ভিক্ষুগণ অজ্ঞানতাজনিত মনোকর্ম মহা অনর্থসাধক হইয়া থাকে। 11 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা এইরূপ মহান অর্থসাধক হইয়া থাকে, যেমন জ্ঞানপূর্বক মনোকর্ম। ভিক্ষুগণ জ্ঞানপূর্বক মনোকর্ম মহান অর্থসাধক হইয়া থাকে। 12 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা এইরূপ মহা অনর্থকর হইয়া থাকে, যেমন অসম্প্রজ্ঞান, আর্ধকার্যে অমনোনিবেশ। ভিক্ষুগণ অসম্প্রজ্ঞান মহা অনর্থসাধক হইয়া থাকে। 13 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা এইরূপ মহান অর্থসাধক হইয়া থাকে, যেমন সম্প্রজ্ঞান। ভিক্ষুগণ সম্প্রজ্ঞান মহান অর্থসাধক হইয়া থাকে। 14 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা এইরূপ মহা অনর্থসাধক হইয়া থাকে, যেমন পাপমিত্রতা। ভিক্ষুগণ পাপমিত্রতা মহা অনর্থসাধক হইয়া থাকে। 15 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা এইরূপ মহান অর্থসাধক হইয়া থাকে, যেমন কল্যাণ মিত্রতা। ভিক্ষুগণ কল্যাণ মিত্রতা মহান অর্থসাধক হইয়া থাকে। 16 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা এইরূপ মহা অনর্থসাধক হইয়া থাকে, যেমন অকুশল কর্মে সানুরক্তি এবং কুশল কর্মে অননুরক্তি। ভিক্ষুগণ অকুশল কর্মে অনুরক্তি এবং কুশল কর্মে অননুরক্তি মহা অনর্থসাধক হইয়া থাকে। 17 হে ভিক্ষুগণ, আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা এইরূপ মহান অর্থসাধক হইয়া থাকে, যেমন কুশল কর্মে অনুরক্তি এবং অকুশল কর্মে অননুরক্তি। ভিক্ষুগণ কুশল কর্মে আসক্তি এবং অকুশল কর্মে অনাস্তি মহান অর্থসাধক হইয়া থাকে। এক হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি প্রমাদের ন্যায় মহা অনর্থকর অন্য এক কারণও দেখিতেছি না। ভিক্ষুগণ প্রমাদ মহা অনর্থকর হইয়া থাকে। 2 হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি অপ্রমাদের ন্যায় মহান হিতকর অন্য এক কারণও দেখিতেছি না। ভিক্ষুগণ অপ্রমাদ মহান হিতকর হইয়া থাকে। 3 হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি অলসতার ন্যায় অন্য এক কারণও দেখিতেছি না যাহা এইরূপ মহা অনর্থকর হইয়া থাকে, যেমন অলসতা। অলসতা হে ভিক্ষুগণ মহা অনর্থকর হইয়া থাকে। 4 হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি বীর্যারম্ভের ন্যায় অন্য এক কারণও দেখিতেছি না যাহা এইরূপ মহান হিতকর হইয়া থাকে। ভিক্ষুগণ বীর্যারম্ভ মহান হিতকর হইয়া থাকে। 5 হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি মহেচ্ছতার ন্যায় অন্য এক কারণও দেখিতেছি না যাহা এইরূপ মহা অনর্থকর হইয়া থাকে। ভিক্ষুগণ মহেচ্ছতা বা অতি লোভ মহা অনর্থকর হইয়া থাকে। 6 হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি অল্পে তুষ্টির ন্যায় অন্য এক কারণও দেখিতেছি না যাহা মহান অর্থকর হইয়া থাকে। ভিক্ষুগণ অল্পেচ্ছতা মহা অর্থকর হইয়া থাকে। 7 হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি অসন্তোষের ন্যায় অন্য এক কারণও দেখিতেছি না যাহা মহা অনর্থকর হইয়া থাকে। ভিক্ষুগণ অসন্তোষ মহা অনর্থকর হইয়া থাকে। 8 হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি সন্তুষ্টির ন্যায় অন্য এক কারণও দেখিতেছি না যাহা মহান অর্থকর হইয়া থাকে। সন্তুষ্টি ভিক্ষুগণ মহান অর্থকর হইয়া থাকে। 9 হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি অজ্ঞানপূর্বক মনোকর্মের ন্যায় মহা অনর্থকর অন্য এক কারণও দেখিতেছি না। অজ্ঞানপূর্বক মনোকর্ম ভিক্ষুগণ মহা অনর্থকর হইয়া থাকে। 10 হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি জ্ঞানপূর্বক মনোকর্মের ন্যায় মহান অর্থকর অন্য এক কারণও দেখিতেছি না। জ্ঞানপূর্বক মনোকর্ম ভিক্ষুগণ মহান অর্থকর হইয়া থাকে। 11 হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি অসম্প্রজ্ঞান মোহের ন্যায় মহা অনর্থকর অন্য এক কারণও দেখিতেছি না। ভিক্ষুগণ মোহ মহা অহিতকর হইয়া থাকে। 12 হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে প্রজ্ঞার ন্যায় মহা অর্থকর অন্য এক কারণও দেখিতেছি না। ভিক্ষুগণ প্রজ্ঞা মহান অর্থকর হইয়া থাকে। 13 হে ভিক্ষুগণ, বাহ্যিক যাহা স্বকীয় শরীরে উৎপন্ন নয়, ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি পাপমিত্রতার ন্যায় মহা অনর্থকর অন্য কোনো কারণ দেখিতেছি না। হে ভিক্ষুগণ পাপমিত্রতা মহা অহিতকর হইয়া থাকে। 14
হে ভিক্ষুগণ, বাহ্যিক ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি কল্যাণমিত্রতার ন্যায় মহান অর্থকর অন্য কোনো কারণ দেখিতেছি না। ভিক্ষুগণ, কল্যাণমিত্রতা মহান হিতকর হইয়া থাকে। 15 হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি অকুশল কর্মে আসক্তি এবং কুশল কর্মে অনাস্তির ন্যায় মহা অনর্থকর অন্য এক কারণও দেখিতেছি না। ভিক্ষুগণ, অকুশল কর্মে আসক্তি এবং কুশল কর্মে বিরক্তি মহান অহিতকর হইয়া থাকে। 16 হে ভিক্ষুগণ, স্বকীয় শরীরে উৎপন্ন ধর্মকে কারণ বলিয়া ধরিলে আমি কুশল ধর্মে আসক্তি ও অকুশল ধর্মে অনাস্তির ন্যায় মহান অর্থকর অন্য এক কারণও দেখিতেছি না। হে ভিক্ষুগণ, কুশল ধর্মে আসক্তি ও অকুশল ধর্মে অনাস্তি মহান অর্থকর হইয়া থাকে। 17 হে ভিক্ষুগণ, আমি প্রমাদ ভিন্ন অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা সদ্ধর্মের বিনাশ ও আন্তর্ধানের কারণ হইয়া থাকে। ভিক্ষুগণ, প্রমাদ সদ্ধর্মের বিনাশ ও আন্তর্ধানের হেতু হইয়া থাকে। 18 হে ভিক্ষুগণ, আমি অপ্রমাদ ভিন্ন অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা সদ্ধর্মের স্থিতি, অবিনাশ ও আন্তর্ধানের কারণ হইয়া থাকে। 19 হে ভিক্ষুগণ, আমি অলসতা ভিন্ন অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা সদ্ধর্মের বিনাশ ও আন্তর্ধানের হেতু হইয়া থাকে। ভিক্ষুগণ, অলসতা সদ্ধর্মের বিনাশ ও আন্তর্ধানের হেতু হইয়া থাকে। 20 হে ভিক্ষুগণ, বীর্যারম্ভ ব্যতীত আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা সদ্ধর্মের স্থিতি, অবিনাশ ও আন্তর্ধানের হেতু হইয়া থাকে। ভিক্ষুগণ, বীর্যারম্ভ সদ্ধর্মের স্থিতি, অবিনাশ ও আন্তর্ধানের হেতু হইয়া থাকে। 21 হে ভিক্ষুগণ, আমি মহেচ্ছতা, অতিলোভ ভিন্ন অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা সদ্ধর্মের বিনাশ ও আন্তর্ধানের হেতু হইয়া থাকে। ভিক্ষুগণ, অতিলোভ সদ্ধর্মের বিনাশ ও আন্তর্ধানের কারণ হইয়া থাকে। 22 হে ভিক্ষুগণ, অল্পেচ্ছুতা ভিন্ন আমি অন্য এক কারণও দেখিতেছি না যাহা সদ্ধর্মের স্থিতি, অবিনাশ ও আন্তর্ধানের হেতু হইয়া থাকে। ভিক্ষুগণ, অল্পেচ্ছুতা সদ্ধর্মের স্থিতি, অবিনাশ ও আন্তর্ধানের কারণ হইয়া থাকে। 23 হে ভিক্ষুগণ, আমি অসন্তুষ্টি ভিন্ন অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা সদ্ধর্মের বিনাশ ও আন্তর্ধানের কারণ হইয়া থাকে। ভিক্ষুগণ, অসন্তুষ্টিতা সদ্ধর্মের বিনাশ ও আন্তর্ধানের হেতু হইয়া থাকে। 24 হে ভিক্ষুগণ, সন্তুষ্টি ভিন্ন আমি অন্য এক কারণও দেখিতেছি না যাহা সদ্ধর্মের স্থিতি, অবিনাশ ও আন্তর্ধানের কারণ হইয়া থাকে। 25 হে ভিক্ষুগণ, অজনীশ মনসিকার অজ্ঞানপূর্বক গ্রহণ ভিন্ন আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা সদ্ধর্মের বিনাশ ও আন্তর্ধানের কারণ হইয়া থাকে। হে ভিক্ষুগণ, অজনীশ মনসিকার সদ্ধর্মের বিনাশ ও আন্তর্ধানের কারণ হইয়া থাকে। 26 হে ভিক্ষুগণ, জ্ঞানপূর্বক গ্রহণ ভিন্ন আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা সদ্ধর্মের স্থিতি, অবিনাশ ও আন্তর্ধানের কারণ হইয়া থাকে। ভিক্ষুগণ, জ্ঞানপূর্বক গ্রহণ সদ্ধর্মের স্থিতি, অবিনাশ ও আন্তর্ধানের হেতু হইয়া থাকে। 27 হে ভিক্ষুগণ, অসম্প্রজ্ঞান অজ্ঞানতা ভিন্ন আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা সদ্ধর্মের বিনাশ ও আন্তর্ধানের হেতু হইয়া থাকে। 28 হে ভিক্ষুগণ, সম্প্রজ্ঞান প্রজ্ঞা ভিন্ন আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা সদ্ধর্মের স্থিতি, অবিনাশ ও আন্তর্ধানের কারণ হইয়া থাকে। 29 হে ভিক্ষুগণ, পাপমিত্রতা ভিন্ন আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা সদ্ধর্মের বিনাশ ও আন্তর্ধানের হেতু হইয়া থাকে। ভিক্ষুগণ, পাপমিত্রতা সদ্ধর্মের বিনাশ ও আন্তর্ধানের হেতু হইয়া থাকে। 30 হে ভিক্ষুগণ, কল্যাণমিত্রতা ভিন্ন আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা সদ্ধর্মের স্থিতি, অবিনাশ ও আন্তর্ধানের কারণ হইয়া থাকে। ভিক্ষুগণ, কল্যাণমিত্রতা সদ্ধর্মের স্থিতি, অবিনাশ ও আন্তর্ধানের হেতু হইয়া থাকে। 31 হে ভিক্ষুগণ, অকুশল কর্মে আসক্তি ও কুশল কর্মে অনাস্তি ভিন্ন আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা সদ্ধর্মের বিনাশ ও আন্তর্ধানের হেতু হইয়া থাকে। ভিক্ষুগণ, অকুশল কর্মে আসক্তি ও কুশল কর্মে বিরক্তি সদ্ধর্মের বিনাশ ও আন্তর্ধানের হেতু হইয়া থাকে। 32 হে ভিক্ষুগণ, কুশল কর্মে আসক্তি ও অকুশল কর্মে অনাস্তি ভিন্ন আমি অন্য এক ধর্মও দেখিতেছি না যাহা সদ্ধর্মের স্থিতি, অবিনাশ ও আন্তর্ধানের কারণ হইয়া থাকে। হে ভিক্ষুগণ, অকুশল কর্মে অনাস্তি ও কুশল কর্মে আসক্তি সদ্ধর্মের স্থিতি, অবিনাশ ও আন্তর্ধানের কারণ হইয়া থাকে। 33 হে ভিক্ষুগণ, যাহারা অধর্মকে ধর্ম বলিয়া প্রকাশ করে তাহারা বহুজনের অহিতকল্পে প্রতিপন্ন হয়, তাহারা বহুজনের অসুখ, বহুজনের অনর্থ ও দেব মনুষ্যগণের অহিত ও দুঃখের কারণ হইয়া থাকে। তাহারা বহু অপুণ্য প্রসব করে ও এই সদ্ধর্মের অন্তর্ধান, বিলোপ ঘটাইয়া থাকে। 34 হে ভিক্ষুগণ, যাহারা ধর্মকে অধর্ম বলিয়া প্রকাশ করে তাহারা বহুজনের অহিতকল্পে প্রতিপন্ন হয়, তাহারা বহুজনের অসুখ, বহুজনের অনর্থ ও দেব মনুষ্যগণের অহিত ও দুঃখের কারণ হইয়া থাকে। তাহারা বহু অপুণ্য প্রসব করে ও এই অপুণ্য সদ্ধর্মের বিলোপ ঘটাইয়া থাকে। 35-41 হে ভিক্ষুগণ, যাহারা অবিনয়কে বিনয়, বিনয়কে অবিনয়, তথাগত কর্তৃক অভাষিত অনালাপিতকে তথাগত কর্তৃক ভাষিত আলাপিত বলিয়া প্রকাশ করে, তথাগত কর্তৃক ভাষিত আলাপিত বিষয়কে অভাষিত অনালাপিত বলিয়া বলে, তথাক্তের অপরিচিত বিষয়কে পরিচিত ও পরিচিত বিষয়কে অপরিচিত বলিয়া প্রকাশ করে, তথাগত কর্তৃক অপ্রজ্ঞাপ্তকে প্রজ্ঞাপিত, প্রজ্ঞাপ্ত বিষয়কে অপ্রজ্ঞাপিত বলিয়া বলে তাহারা বহুজনের অহিতকল্পে প্রতিপন্ন, বহুজনের অসুখ, বহুজনের অনর্থ, দেব মনুষ্যগণের অহিত ও দুঃখের কারণ হইয়া থাকে। তাহারা বহু অপুণ্য প্রসব করে এবং তাহারাই এই সদ্ধর্মের অন্তর্ধান করিয়া থাকে। 11 অধর্মবর্গ 1 হে ভিক্ষুগণ, যাহারা অধর্মকে অধর্ম বলিয়া প্রকাশ করে তাহারা বহুজনের হিতে প্রতিপন্ন, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং ফলে সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। 2
হে ভিক্ষুগণ, যাহারা ধর্মকে ধর্ম হিসেবে প্রকাশ করে তাহারা বহুজনের হিতকল্পে প্রতিপন্ন হয়, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং তদ্বারা সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। ৩. হে ভিক্ষুগণ, যাহারা অবিনয়কে অবিনয় বলিয়া ব্যাখ্যা করে তাহারা বহুজনের হিতে প্রতিপন্ন হয়, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের হেতু হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং তদ্বারা সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। ৪. হে ভিক্ষুগণ, যাহারা বিনয়কে বিনয় বলিয়া ব্যাখ্যা করে তাহারা বহুজনের হিতে প্রতিপন্ন হয়, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং তদ্বারা সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। ৫. হে ভিক্ষুগণ, যাহারা তথাগত কর্তৃক অভাষিত অনালাপ অনালাপিত বিষয়কে তথাক্তের অভাষিত অনালাপিত বিষয় বলিয়া ব্যাখ্যা করে তাহারা বহুজনের হিতে প্রতিপন্ন হয়, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং তদ্বারা সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। ৬. হে ভিক্ষুগণ, যাহারা তথাগত কর্তৃক ভাষিত আলাপিত বিষয়কে তথাক্তের ভাষিত আলাপিত বিষয় বলিয়া প্রকাশ করে তাহারা বহুজনের হিতে প্রতিপন্ন হয়, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং তদ্বারা সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। ৭. হে ভিক্ষুগণ, যাহারা তথাগত কর্তৃক অপরিচিত বিষয়কে তথাক্তের অপরিচিত বিষয় হিসেবে ব্যাখ্যা করে তাহারা বহুজনের হিতে প্রতিপন্ন হয়, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং তদ্বারা সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। ৮. হে ভিক্ষুগণ, যাহারা তথাক্তের পরিচিত বিষয়কে তথাক্তের পরিচিত বিষয় বলিয়া প্রকাশ করে তাহারা বহুজনের হিতে প্রতিপন্ন হয়, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং তদ্বারা সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। ৯. হে ভিক্ষুগণ, যাহারা তথাগত কর্তৃক অপ্রজ্ঞাপ্ত বিষয়কে তথাগত অপ্রজ্ঞাপিত বলিয়া ব্যাখ্যা করে তাহারা বহুজনের হিতে প্রতিপন্ন হয়, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং তদ্বারা সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। ১০. হে ভিক্ষুগণ, যাহারা তথাগত কর্তৃক প্রজ্ঞাপিত বিষয়কে তথাক্তের প্রজ্ঞাপিত বিষয় বলিয়া ব্যাখ্যা করে তাহারা বহুজনের হিতে প্রতিপন্ন হয়, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। ১২. অনাপত্তিবর্গ ১. হে ভিক্ষুগণ, যাহারা অনাপত্তিকে আপত্তি বলিয়া প্রকাশ করে তাহারা বহুজনের অহিতে প্রতিপন্ন হয়, বহুজনের অসুখ, বহুজনের অনর্থ, দেব মনুষ্যগণের অহিত ও অসুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু অপুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের অন্তর্ধান ঘটাইয়া থাকে। ২. হে ভিক্ষুগণ, যাহারা আপত্তিকে অনাপত্তি বলিয়া ব্যাখ্যা করে তাহারা বহুজনের অহিতে প্রতিপন্ন হয়, বহুজনের অসুখ, বহুজনের অনর্থ, দেব মনুষ্যগণের অহিত ও অসুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু অপুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের অন্তর্ধান ঘটাইয়া থাকে। ৩. হে ভিক্ষুগণ, যাহারা লঘু আপত্তিকে গুরু আপত্তি হিসেবে প্রকাশ করে তাহারা বহুজনের অহিতে প্রতিপন্ন হয়, বহুজনের অসুখ, বহুজনের অনর্থ, দেব মনুষ্যগণের অহিত ও অসুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু অপুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের অন্তর্ধান ঘটাইয়া থাকে। ৪. হে ভিক্ষুগণ, যাহারা গুরু, বৃহৎ আপত্তিকে লঘু, ক্ষুদ্র আপত্তি বলিয়া প্রকাশ করে তাহারা বহুজনের অহিতে প্রতিপন্ন হয়, বহুজনের অসুখ, বহুজনের অনর্থ, দেব মনুষ্যগণের অহিত ও অসুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু অপুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের অন্তর্ধান ঘটাইয়া থাকে। ৫. হে ভিক্ষুগণ, যাহারা প্রদুষ্ট আপত্তিকে দোষ অপ্রদুষ্ট আপত্তি বলিয়া ব্যাখ্যা করে তাহারা বহুজনের অহিতে প্রতিপন্ন হয়, বহুজনের অসুখ, বহুজনের অনর্থ, দেব মনুষ্যগণের অহিত ও অসুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু অপুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের অন্তর্ধান ঘটাইয়া থাকে। ৬. হে ভিক্ষুগণ, যাহারা অপ্রদুষ্ট আপত্তিকে প্রদুষ্ট আপত্তি বলিয়া প্রকাশ করে তাহারা বহুজনের অহিতে প্রতিপন্ন হয়, বহুজনের অসুখ, বহুজনের অনর্থ, দেব মনুষ্যগণের অহিত ও অসুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু অপুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের অন্তর্ধান ঘটাইয়া থাকে। ৭. হে ভিক্ষুগণ, যাহারা সবশেষ অসম্পূর্ণ আপত্তিকে অনবশেষ সম্পূর্ণ আপত্তি বলিয়া ব্যক্ত করে তাহারা বহুজনের অহিতে প্রতিপন্ন হয়, বহুজনের অসুখ, বহুজনের অনর্থ, দেব মনুষ্যগণের অহিত ও অসুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু অপুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের অন্তর্ধান ঘটাইয়া থাকে। ৮. হে ভিক্ষুগণ, যাহারা অনবশেষ আপত্তিকে সবশেষ আপত্তি বলিয়া প্রকাশ করে তাহারা বহুজনের অহিতে প্রতিপন্ন হয়, বহুজনের অসুখ, বহুজনের অনর্থ, দেব মনুষ্যগণের অহিত ও অসুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু অপুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের অন্তর্ধান ঘটাইয়া থাকে। ৯. হে ভিক্ষুগণ, যাহারা সপ্রতিকর্ম, যাহা প্রতিকার করা যায়, আপত্তিকে অপ্রতিকর্ম, যাহা প্রতিকার বা সংশোধন করা যায় না, আপত্তি বলিয়া ব্যক্ত করে তাহারা বহুজনের অহিতে প্রতিপন্ন হয়, বহুজনের অসুখ, বহুজনের অনর্থ, দেব মনুষ্যগণের অহিত ও অসুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু অপুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের অন্তর্ধান ঘটাইয়া থাকে। ১০.
হে ভিক্ষুগণ, যাহারা অপ্রতিকর্ম আপত্তিকে সপ্রতিকর্ম আপত্তি বলিয়া প্রকাশ করে তাহারা বহুজনের অহিতে প্রতিপন্ন হয়, বহুজনের অসুখ, বহুজনের অনর্থ, দেব মনুষ্যগণের অহিত ও অসুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু অপুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের অন্তর্ধান ঘটাইয়া থাকে। 11 হে ভিক্ষুগণ, যাহারা অনাপত্তিকে অনাপত্তি বলিয়া প্রকাশ করে তাহারা বহুজনের হিতে প্রতিপন্ন হয়, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। 12 হে ভিক্ষুগণ, যাহারা আপত্তিকে আপত্তি হিসেবে ব্যাখ্যা করে তাহারা বহুজনের হিতে প্রতিপন্ন হয়, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। 13 হে ভিক্ষুগণ, যাহারা লঘু অবৃহৎ আপত্তিকে লঘু আপত্তি বলিয়া ব্যক্ত করে তাহারা বহুজনের হিতে প্রতিপন্ন হয়, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। 14 হে ভিক্ষুগণ, যাহারা গুরু বৃহৎ আপত্তিকে গুরু আপত্তি বলিয়া ব্যাখ্যা করে তাহারা বহুজনের হিতে প্রতিপন্ন হয়, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। 15 হে ভিক্ষুগণ, যাহারা প্রদুষ্ট আপত্তিকে প্রদুষ্ট আপত্তি বলে প্রকাশ করে তাহারা বহুজনের হিতে প্রতিপন্ন হয়, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। 16 হে ভিক্ষুগণ, যাহারা অপ্রদুষ্ট আপত্তিকে অপ্রদুষ্ট আপত্তি বলিয়া ব্যক্ত করে তাহারা বহুজনের হিতে প্রতিপন্ন হয়, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। 17 হে ভিক্ষুগণ, যাহারা সাবশেষ অসম্পূর্ণ আপত্তিকে সাবশেষ আপত্তি বলিয়া প্রকাশ করে তাহারা বহুজনের হিতে প্রতিপন্ন হয়, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। 18 হে ভিক্ষুগণ, যাহারা অনবশেষ সম্পূর্ণ আপত্তিকে অনবশেষ আপত্তি বলিয়া ব্যক্ত করে তাহারা বহুজনের হিতে প্রতিপন্ন হয়, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। 19 হে ভিক্ষুগণ, যাহারা সপ্রতিকর্ম, যাহা সংশোধন করা যায়, আপত্তিকে সপ্রতিকর্ম আপত্তি বলিয়া ব্যক্ত করে তাহারা বহুজনের হিতে প্রতিপন্ন হয়, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। 20 হে ভিক্ষুগণ, যাহারা অপ্রতিকর্ম, যাহা সংশোধন করা যায় না, আপত্তিকে অপ্রতিকর্ম আপত্তি বলিয়া ব্যাখ্যা করে তাহারা বহুজনের হিতে প্রতিপন্ন হয়, বহুজনের সুখ, বহুজনের অর্থ, দেব মনুষ্যগণের হিত ও সুখের কারণ হইয়া থাকে। তাহারা বহু পুণ্য প্রসব করে এবং তদ্বারা এই সদ্ধর্মের প্রতিষ্ঠা করিয়া থাকে। 13 এক পুদ্গল বর্গ। 1 হে ভিক্ষুগণ, জগতে একজন পুদ্গলের ব্যক্তির জন্ম বহুজনের হিত, বহুজনের সুখ, লোকানুকম্পা, জগতের প্রতি অনুকম্পাবশত যে জন্ম নেয়, দেব মনুষ্যগণের মঙ্গল, হিত ও সুখের কারণ হইয়া থাকে। একজন পুদ্গলকে তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধ। হে ভিক্ষুগণ, জগতে এই একজন পুদ্গলের জন্ম বহুজনের হিত, বহুজনের সুখ, লোকানুম্পা, দেব মনুষ্যগণের মঙ্গল, হিত ও সুখের কারণ হইয়া থাকে। 2 হে ভিক্ষুগণ, জগতে একজন পুদ্গলের জন্ম প্রাদুর্ভাব দুর্লভ। একজন পুদ্গলকে তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধের প্রাদুর্ভাব। ভিক্ষুগণ, এই একজন পুদ্গলের প্রাদুর্ভাব জগতে দুর্লভ। 3 হে ভিক্ষুগণ, জগতে একজন পুদ্গলের জন্ম আশ্চর্যজনক। একজন পুদ্গলকে তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধ। ভিক্ষুগণ, জগতে এই একজন পুদ্গলের জন্ম আশ্চর্য পুরুষের আবির্ভাব ঘটাইয়া থাকে। 4 হে ভিক্ষুগণ, একজন পুদ্গলের অন্তধান বহু লোকের অনুতাপের কারণ হইয়া থাকে। কাহার? তথাগত অর্হৎ সম্যক সম্বুদ্ধের। ভিক্ষুগণ, এই একজন ব্যক্তির মৃত্যু বহুজনের অনুতাপের কারণ হইয়া থাকে। 5 হে ভিক্ষু